কি দাদু ভাই, কি আঁকছো? দাদু ভাই, আমি দুর্গা ঠাকুর আঁকছি। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। পুজো এসে গেল না? আচ্ছা দাদু, তুমি কোথায় গিয়েছিলে? দিদা তো তোমার সারা বাড়ি ঘুরছে চা খাবার জন্য। আমি গেছিলাম ওই পাড়ার একটা দোকানে। ওখানে আগে টিভি রেডিও সারাতো, এখন আর সারায় না। এখন ওরা মোবাইল ফোন সারানোর দোকান করেছে। তোদের বললাম, ভাই তোমরা আমার এই রেডিওটা একটু ঠিক করে দাও। তো ওরা বললো, এখন আর এইসব রেডিও চলে না, সুরে ফেলা দেন। হ্যাঁ, আমি আগামীকাল সকালে মহালয়া শুনবো, তা শোনা হইল না। কি করুম আর, রাগে দুঃখে মনটা আমার একদম খারাপ হয়ে গেছে। দাদু, দাদু, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? দিদিমা তো সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তা তুমি একটু অনেকক্ষণ হলো বেরিয়েছো। হ্যাঁ, বেরিয়েছিলাম তো একটু কাজ নিয়ে, আর হলো বই, শুধু শুধু ফিরে এলাম। তা কি কাজ হয়নি? তুমি কোথায় গিয়েছিলে তা আমাকে বলবে তো? এই রেডিওটা সারাইতে গেছিলাম। ওরা নাকি বলে এই রেডিও ফেলে দেন, এখন আর সারানো যায় না। আরে তা এই ব্যাপার, আগে আমায় বলবে তো। দাও দেখি। আচ্ছা দাদু, এই ব্যাটারিটা তুমি কতদিন আগে লাগিয়েছিলে বলো তো? সে অনেকদিন হইয়া গেছে, ঠাওয়া করতে পারতাছি না। তা সেইটা বলবে তো। ব্যাটারিটা তো পুরনো হয়ে গেছে। দাঁড়াও দেখছি। এ পলাশ, এই পলাশ, এদিকে আয় না রে। দাদা ভাই ডাকছো? হ্যাঁ শোন না, তুই আমাকে পাশের দোকান থেকে দুটো ব্যাটারি এনে দে না রে, একটু তাড়াতাড়ি। ব্যাটারি? ব্যাটারি দিয়ে কি হবে? আরে কালকে মহালয়া, মহালয়া শুনতে হবে না? ও, ব্যাটারি হার্ড কাকুর দোকানে পেয়ে যাবো না দাদা ভাই? হ্যাঁ পেয়ে যাবি, পেয়ে যাবি। দাদু তুমি চিন্তা করো না, আমি তোমার ব্যাটারি নিয়ে আসছি। বেশ বেশ। তা আমি থাকতে তুমি এত চিন্তা করো কেন বুড়ো? মনটা আর ভালো লাগতেছে না, একেবারে খারাপ হয়ে গেছে। কি গো, চা খাইবা না? সে কখন থেকে চা নিয়ে বসে আছি আমি। খাও তো, নিয়ে আসো। নাও চা নাও। দাও। এনে দাদা ভাই ব্যাটারি। কিনেছিস? হ্যাঁ। দে, 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 দে। কি গো, ব্যাটারিটা ঠিক করে রাখছো তো? কাল সকালে মহালয়া, কাল সকালে কিন্তু আমরা মহালয়া শুনুন। এর আগে তো চেষ্টা করতেছি, দেখতেছো না? দেখো না দাদু, চলছে কিনা। বাহ, হ্যাঁ এখন চলতেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এখন চলতেছে। দেখেছো, আমি থাকতে তুমি শুধু শুধু চিন্তা করো। খুব ভালো লাগতেছে শুনতে। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, দিদা, আজ কিন্তু আমি তোমাদের সাথে শোবো। কাল সকালে তোমরা যখন উঠবে মহালয়া শুনতে, আমিও তখন উঠবো। ঠিক আছে দাদু ভাই, তাই হইব।
দিদা কাল সকালে কি হয় গো? সত্যি কি মহিষাসুরের দুর্গাটা কোনো যুদ্ধ হয়? হ্যাঁ, মহিষাসুররা সব বাইরে ঘুরছে। যে ছেলেরা দুষ্টুমি করে না তাদেরকে ধরে পেদায়। দেখেছো দিদা, সত্যি ভাই কি বাজে কথা বলছে? পলাশ দাদু ভাই, এরকম বাজে কথা বলতে নেই। রাজা দাদু ভাই, কাল সকালে তোমাকে আমি মহালয়ার গল্প শোনাবো। কি ব্যাপার, এত হই হই, এত হাসি, আর আমাকে বাদ দিয়ে? আসো আসো দিদি ভাই, বসো। তোমাকে বাদ দিয়ে কি আমরা কিছু করতে পারি? তাই তো ভাবছি। দিদা, এটা তোমার জন্য, দেখো তো কেমন হচ্ছে। বাহ, খুব সুন্দর হয়েছে। বাবু, এটা তোমার জন্য। আর বৌদি ভাই আমাদের জন্য? সবার জন্য আছে, তোমাদের পরে হবে। কি গো, ওদের জন্য? ওদের জন্য কিছু ব্যবস্থা হবে না? তোমার কাছে তো সব দেওয়াই আছে। ও, চারটে বাজে গেল প্রায়, মনে হচ্ছে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি